আসসালামাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের হ্যালো কিটি তৈরি করে দেখাবো। হ্যালো কিটি তৈরি করতে আমাদের লাগবে 8 নম্বরের সাদা পুঁতি এবং গোলাপি পুঁতি, আর হচ্ছে 2টা কালো পুঁতি চোখের জন্য, আর সুতা লাগবে 40 নম্বরের রক সুতা। তো চলুন তৈরি করা যাক। প্রথমে আমরা বডির পার্ট, এই পিঙ্ক অংশটা তৈরি করব। সুতাতে 6টি পুঁতি নিব। প্রথমে সুতাতে নিব 6টি পুঁতি, পিঙ্ক কালার 6টি পুঁতি নিব, নিয়ে ক্রস করব। ক্রস করা হলে তারপর এখানে আবার 5-এর ফুল করব। বাম পাশে সুতা নিব 4টি পুঁতি, 4টি পুঁতি নিলাম। 4টি পুঁতি নিয়ে ডান পাশে সুতাটি বাম পাশের শেষের পুঁতি দিয়ে ক্রস করব। তারপর আবার ডান পাশের সুতাটি ডান পাশের এই পাশের নিচের পুঁতি দিয়ে যাবে। তারপর হচ্ছে বাম পাশের সুতায় আমরা এখন 3টি পুঁতি নিব। 3টি পুঁতি নিয়ে ডান পাশের সুতা দিয়ে বাম পাশের শেষের সুতাটি ক্রস করব। এইভাবে পুরো সার্কেলটা করব। পুরো সার্কেলটা করার সময় এবার 3টি করেই পুঁতি নিতে হবে। আমার এই সার্কেলগুলো করা শেষ। এখন আমি লাস্টেরটা করব। লাস্টের ঘর করার সময়, 5-এর ঘর করার সময় আমরা এই ঘর দিয়ে তো যাবই, এবং সাথে যে 5-এর ঘর, এটার এই পুঁতিটা দিয়েও যেতে হবে। সুতা ডান পাশে সুতা যাবে। যাওয়ার পর বাম পাশের সুতায় এবার 2টি পুঁতি নিব, পুঁতি, এবং ডান পাশের সুতাটি দিয়ে বাম পাশের লাস্ট পুঁতিটি এভাবে ক্রস করে দিব। তো এখন হচ্ছে সব 6-এর ঘর করব। এটা 3rd স্টেপে যাচ্ছি। তো এখানে তো সুতা আছেই, তো পাশের পুঁতি দিয়ে আবার সুতা নেব, একটা পুঁতি দিয়ে, পাশের একটা পুঁতি দিয়ে সুতা নেব। এবার এখানে সব 6-এর ঘর করব। তো বাম পাশের সুতায় নিব 4টি পুঁতি, 4টি পুঁতি নিব, নিয়ে ডান পাশের সুতাটি দিয়ে বাম পাশের শেষের সুতা পুঁতি, বাম পাশের শেষের পুঁতি ক্রস করব যেভাবে। এবার ডান পাশের সুতাটি পাশের 2টি পুঁতি দিয়ে যাবে। পাশের 2টি পুঁতি দিয়ে গেলে এবার বাম পাশে আমরা 3টি করে 3টি পুঁতি নিব। এবার বাম পাশে নিব 3টি গোলাপি পুঁতি। বাম পাশে এবার 3টি গোলাপি পুঁতি নিব, এবং ডান পাশের সুতাটি দিয়ে বাম পাশের সুতাটি এভাবে ক্রস করে দেব। এভাবে পুরোটা সার্কেল করব। প্রতিবারই ডান পাশের সুতাটি 2টো পুঁতি দিয়ে যাবে, প্রতিবারই ডান পাশের সুতাটি 2টো পুঁতি দিয়ে যাবে, এবং বাম পাশের সুতায় নিব 3টি পুঁতি। 3টি পুঁতি নিয়ে ডান পাশের সুতা দিয়ে ক্রস করে দিতে হবে। এভাবে পুরোটা সার্কেল কমপ্লিট করি। এই যে হয়ে গিয়েছে। এবার আমি শেষের ঘরে চলে আসছি। শেষের ঘরে সুতা, ডান পাশের সুতাটি 3টি পুঁতি দিয়ে নিতে হবে। এই 1টি, 2টি, এই 3টি পুঁতি দিয়ে নিতে হবে, এবং লাস্টে বাম পাশের সুতাতে নিব 2টি পুঁতি। এবার 2টি পুঁতি নিব, নিয়ে ডান পাশের সুতাটি দিয়ে বাম পাশের পুঁতি ক্রস করব। 1 2 3 4 5 6, টোটাল 6টা ঘর হবে। এবার ডান পাশের সুতাটি ডান পাশের এই পুঁতিটি দিয়ে যাবে। এবার এখানে সব 5-এর ঘর হবে। এবার একটি
গোলাপি পুঁতি, একটি সাদা পুঁতি এবং আবার একটি গোলাপি পুঁতি। এবার এখানে 5 ঘর হবে, তাই বাম পাশের সুতাতে 3টি পুঁতি নেব, একটি গোলাপি, একটি সাদা এবং আবার একটি গোলাপি পুঁতি নিয়ে ডান পাশের সুতা দিয়ে বাম পাশের সুতাটি এভাবে ক্রস করব। ক্রস করা হলে আবারও ডান পাশের সুতাটি এবার 2টি পুঁতি দিয়ে যাবে। 2টি পুঁতি দিয়ে গেলে এবার বাম পাশের সুতাতে একটি সাদা পুঁতি এবং একটি গোলাপি পুঁতি নিব। এবার এটা ডান পাশের সুতা দিয়ে এভাবে ক্রস করে দেব। আবারও ডান পাশের সুতাটি 2টি পুঁতি দিয়ে যাবে এবং বাম পাশের সুতায় একটি সাদা এবং একটি গোলাপি পুঁতি নিব। নিয়ে বাম পাশের সুতা দিয়ে এভাবে ডান পাশের সুতা দিয়ে এভাবে ক্রস করে দেব। এভাবে ফুল সার্কেলটা কমপ্লিট করব। ফুল সার্কেল হওয়ার পর 6টা ফুল যাতে হয় তা খেয়াল রাখবো। লাস্ট পর্যায়ে চলে আসছি। লাস্টের ঘরে প্রতিটি সুতাটি যাবে 3টি পুঁতি দিয়ে। ডান পাশের সুতাটি ডান পাশে 3টি পুঁতি দিয়ে যাবে এবং লাস্টে আমরা শুধু একটি সাদা পুঁতি নিয়ে গিট দিয়ে দিব। এবার মুখের অংশটুকু করব। মুখের অংশটুকু করার সময় এই সাদা পুঁতি এটার যে কোনো একটা পুঁতিতে সুতাটা এভাবে নিব। নেওয়ার পর এখানে হচ্ছে ডান পাশে নিব দুটো সাদা, বাম পাশে 2টি সাদা পুঁতি নিব, ডান পাশে 2টি সাদা পুঁতি নিব এবং ডান পাশে 2টি সাদা পুঁতি, বাম পাশে 2টি সাদা পুঁতি নিয়ে একটি পিঙ্ক পুঁতি নিয়ে ক্রস করে দেবো। পিঙ্ক পুঁতিটি নাক হিসেবে কাজ করবে। পিঙ্ক পুঁতি দিয়ে এভাবে ক্রস করে দেবো, এই যে নাকটা হয়ে গেল। এবার হচ্ছে আবারও ডান পাশে 2টি সাদা পুঁতি, বাম পাশে 2টি সাদা পুঁতি এবং যে কোনো এক পাশে একটি সাদা পুঁতি নিয়ে ক্রস করে দেব। এভাবে টোটাল আমাদের 6টা ঘর করতে হবে। তো এভাবে 6টা ঘর করে ফেলি। ডান পাশে 2টি সাদা পুঁতি আর বাম পাশে 2টি সাদা পুঁতি এবং একটি যে কোনো এক সাইডে সাদা পুঁতি নিয়ে ক্রস করব। এই যে টোটাল আমার 5টা ঘর হয়েছে। 1 2 3 4 5টা ঘর হয়েছে এবং এখন আমরা লাস্ট ঘরটা করব। লাস্ট ঘর করার সময় বাম পাশে 2টি সাদা পুঁতি, ডান পাশে 2টি সাদা পুঁতি নিব, বাম পাশে 2টি সাদা পুঁতি নিব এবং ডান পাশে 2টি সাদা পুঁতি নিব। 5টা ঘর করা হলে এবার হচ্ছে এই যে এই 2টা ঘর, এই 2টা পুঁতি এবং এই 2টা পুঁতি বাদ দিয়ে এই বরাবর যে পুঁতিটা আছে এখান দিয়ে এই সুতাটি এভাবে নিব। ডান পাশের সুতাটি নিয়ে বাম পাশের সুতা দিয়ে এভাবে গিট দিয়ে দিব। টাইট করে গিট দেবো যাতে ঘরগুলো, এই যে হয়ে গেল। এটা হচ্ছে আমরা এইটুকু অংশ করলাম। এবার হচ্ছে এই যে গিট দিলাম, যে এই পুঁতি দিয়ে গিট, এই যে গিটটা এখানে, তো এই পুঁতি দিয়ে একটি সুতা যাবে এবং আরেকটি সুতা এই যে এই পুঁতিটার পাশে যে সাদা পুঁতি সেই পুঁতি দিয়ে যাবে। 2টা পুঁতি দিয়ে 2টা সুতা গেল। এটা বাম পাশের সুতা আর ডান পাশ, এভাবে মনে রাখবেন। এখন এখানে 5 ঘর করব, তাই বাম পাশের সুতাতে আমরা 3টি সাদা পুঁতি নিব, নিয়ে ডান পাশের সুতা দিয়ে ক্রস করে দিব। ক্রস করা হলে এবার ডান পাশের সুতাটি ডান পাশে এই পুঁতিটি দিয়ে যাবে এবং পাশে এই পুঁতি দিয়ে যাবে।
ভালো করে খেয়াল করবেন। এভাবে যাওয়ার পর এবার এখানেও পাঁচের ঘর করব। এবার বাম পাশের সুতাতে দুটি সাদা পুঁতি নেব। সাদা পুঁতি নিয়ে ডান পাশের সুতা দিয়ে এভাবে ক্রস করে দেব। এবার হচ্ছে ডান পাশের সুতাটি ডান পাশের এই যে 6 এর ঘর আছে, এখানে 6 এর ঘরের এই ঘরের একটি সাদা পুঁতি এবং এই ঘরের একটি সাদা পুঁতি, এই যে পিঙ্কের দুই পাশে যে দুটি সাদা পুঁতি, ওই দুটি সাদা পুঁতি দিয়ে সুতাটি নিব। এই যে গোলাপির দুই পাশে দুটি সাদা পুঁতি দিয়ে নিব। নেওয়ার পর বাম পাশের সুতাতে একটি সাদা পুঁতি এবং একটি কালো পুঁতি নেব। বাম পাশের সুতাতে একটি সাদা পুঁতি এবং একটি কালো পুঁতি নিব। নিয়ে ডান পাশের সুতাটি দিয়ে কালো পুঁতিটি এভাবে ক্রস করে দেব। ক্রস করে দেওয়ার পর এই যে ডান পাশের এই সাদা পুঁতি এবং এই সাদা পুঁতি দিয়ে সুতাটি যাবে ডান পাশের সুতা। নেওয়ার পর এবার বাম পাশে দুটি গোলাপি পুঁতি নেব। দুটি গোলাপি পুঁতি নিয়ে ডান পাশের সুতা দিয়ে এভাবে ক্রস করে দেব। ক্রস করে দিলাম। এবার সুতাটি ডান পাশের সুতা এই যে এই পুঁতি এবং এই পুঁতি দিয়ে যাবে, পাশের দুটি পুঁতি দিয়ে যাবে, এই পুঁতি এবং এই পুঁতি। ডান পাশের দুটি পুঁতি দিয়ে যাবে, ডান পাশের দুটি পুঁতি দিয়ে যাবে, এই দুটি পুঁতি দিয়ে যাওয়ার পর বাম পাশে দুটি সাদা পুঁতি নেব। দেওয়ার পর বাম পাশে দুটি সাদা পুঁতি নেব। নিয়ে ডান পাশের সুতাটি বাম পাশের পুঁতি দিয়ে ক্রস করে দেব। ক্রস করে দিব। এবার ডান পাশের সুতাটি এই যে এই দুটি পুঁতি দিয়ে যাবে, এই পুঁতি এবং এই পুঁতি। দুইটি ফুলের থেকে দুটি পুঁতি দেব। সেম ফুল থেকে দুটি পুঁতি নিলে হবে না, পাশাপাশি দুটি ফুল থেকে দুটি পুঁতি নেব, পাশাপাশি দুটি পুঁতি। এবার এখানে করব 6 এর ঘর। 6 এর ঘর করার জন্য বাম পাশের সুতাতে 3টি পুঁতি নিতে হবে। বাম পাশের সুতাতে 3টি পুঁতি নিব এবং ডান পাশের সুতাটি দিয়ে বাম পাশের শেষ পুঁতি এভাবে ক্রস করে দেব। ক্রস করে দিব। এবার ডান পাশের সুতাটি যাবে 3টি পুঁতি দিয়ে। ডান পাশের সুতাটি এবার এই যেভাবে রাউন্ড করে 3টি পুঁতি দিয়ে, 3টি সাদা পুঁতি দিয়ে যাবে। এই যে এই পুঁতিটি দিয়ে যাবে এবং এই পুঁতিটা দিয়ে যাবে। এই 3টি পুঁতি দিয়ে সুতা যাবে। এখন 4টা পুঁতি দিয়ে সুতা আছে, তাই একটি পুঁতি নিয়ে বাম পাশে, একটি সাদা পুঁতি নিয়ে ডান পাশের সুতা দিয়ে ক্রস করে দেব। ক্রস করে দিলাম। এবার ডান পাশের একটি পুঁতি দিয়ে একটি সুতা যাবে। এখানে করব ডান পাশের একটি পুঁতি দিয়ে একটি সুতা যাবে এবং উপরের বাম পাশের উপরের এই পুঁতি দিয়ে বাম পাশের একটি সুতা যাবে। এভাবে যাওয়ার পর এখানে আবার 5 ঘর করব। এখানে বাম পাশে সুতাতে দুটি পুঁতি নিব, বাম পাশের সুতাতে নিব দুটি পুঁতি, নিয়ে ডান পাশের সুতা দিয়ে এভাবে ক্রস করে দেব। ক্রস করে দেওয়া হলে এবার ডান পাশের
পুঁতি, ডান পাশের সুতোটি, ডান পাশের পুঁতি, পাশের পুঁতি এবং এই যে উপরে কালো চোখের পাশের পুঁতি দিয়ে এভাবে যাবে। গেলে এখানে হবে 4-এর ঘর। এখানে 3টি পুঁতি দিয়ে সুতা আছে আর একটি পুঁতি দিয়ে 4-এর ঘর করব। একটি পুঁতি নিয়ে এভাবে 4-এর ঘর করে দিলাম। এবার এখানে 4-এর ঘর করার ফলে এভাবে 5-এর ঘর হয়ে গিয়েছে। তো 5-এর ঘরটা ভালোভাবে হওয়ার জন্য এই 5টা পুঁতি দিয়েই সব সুতা, 5টা পুঁতি দিয়েই একটি সুতায় যেভাবে সব পুঁতির ভিতর দিয়েই সুতাটি যাওয়া লাগবে। এভাবে নিব, ডান পাশের সুতা বাম পাশের সুতা সবগুলোই এভাবে নিতে হবে। আমি এক সাইড করে দেখালাম, অপোজিট সাইডও এই পাশের সাইডও সেম একইভাবে করতে হবে। আপনারা যদি এই পাশটা করতে পারেন, এই পাশটাও একদম সেম ভাবেই করতে হবে। আচ্ছা, এখন দেখেন এই যে সুতাটা নিলাম, তো এবার হচ্ছে এই যে এই চোখের যে 5-এর ঘর, এটার উপরে যে একটা 5-এর ঘর আছে, এই 5-এর ঘরের এই দুটো পুঁতি, 5-এর ঘরের এই দুটো পুঁতি দিয়ে সুতা নিব। 5-এর ঘরের এই দুটো পুঁতি দিয়ে সুতা নেব। এখানে কানটা করার জন্য, কান করতে হবে, তাই এই যে এখান দিয়ে একটি সুতা হবে এবং এখান দিয়ে এই যে চোখের উপরে যে 5-এর ঘর, এইটার এই 2 পুঁতি দিয়ে সুতা নিতে হবে। নিয়ে এবার যে কোনো এক পাশে 4টি পুঁতি নিতে হবে। বাম পাশে নিচ্ছি, যে কোনো এক পাশে নিলে হবে। 4টি পুঁতি নিয়ে এবার গিট দিয়ে দিতে হবে। গিট দিয়ে দিতে হবে। এবার সুতাগুলো ভিতর দিয়ে ভরে দিব, দিয়ে কেটে দিব। আমি এক সাইড করে দেখালাম, অপোজিট সাইড সেম একইভাবে করতে হবে। আপনারা অপোজিট সাইডটা করে নেবেন, পুরো সেম এইভাবেই অপোজিট সাইডটাও করবেন। আমার অপোজিট সাইডটাও তৈরি করা হয়ে গিয়েছে। এই পাশটা যেভাবে করব সেম টু সেম এই পাশটাও একইভাবে করতে হবে। আমি নেক্সট ভিডিওতে হাত পা এবং এই যে ফুলটা, এই ব্যান্ডটা তৈরি করে দেখাবো। আজকে তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।